আপকামিং সিনেমা বিনোদিনী একটি নটির উপাখ্যান। এই সিনেমাটার ফার্স্ট কাট দেখার পরে আশুতোষ গোয়ারেকর তিনি রুক্মিণী মাইত্রের প্রশংসায় পঞ্চমুখ। এবং আশুতোষ গোয়ারেকরের মতন একজন ডিরেক্টর যখন বিনোদিনীর ফার্স্ট কাট দেখে এরকম একটা মন্তব্য করছেন, তাহলে ডেফিনেটলি আমরা এটা আশা রাখতে পারি যে আমরা 23শে জানুয়ারি বড় পর্দায় দুর্দান্ত একটা কিছু পেতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওটা সম্পূর্ণটাই বিনোদিনী সিনেমাকে ঘিরে। প্রথম যে আপডেটটা নিশ্চয়ই তোমরা অবগত আছো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, আজকে কিন্তু এনএসডিতে বিনোদিনীর ট্রেলার দেখানো হবে, যেটা আমাদের প্রত্যেকজন বাঙালিদের জন্য ভীষণ গর্বের একটা ব্যাপার। আর সেই সিনেমাটা যখন বিনোদিনী দাসীকে কেন্দ্র করে, সেটা তো কোথাও গিয়ে আরও বড় গর্বের ব্যাপার যে এনএসডিতে আজকে বিনোদিনীর ট্রেলার দেখানো হবে। কিছুক্ষণ আগে যারা সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী মাইত্রের ফলোয়ার হিসেবে আছো তারা হয়তো ব্যাপারটা জেনে গেছো যে রুক্মিণী মাইত্র তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আশুতোষ গোয়ারেকরের সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন। এবং আশুতোষ গোয়ারেকর তিনি কি বলেছেন বিনোদিনী দেখে, সেই পুরো বিষয়টা রুক্মিণী মাইত্র শেয়ার করেছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু রুক্মিণী মাইত্রের প্রতি প্রচুর প্রশংসা করেছেন। তো আমরা পুরো বিষয়টা এক্ষুনি একবার বাংলায় দেখার চেষ্টা করব এক্স্যাক্টলি তিনি কি লিখেছেন বা তিনি কি বলেছেন। রুক্মিণী মাইত্র পোস্টে করছেন, এই দিনটি আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে গেল যখন আশুতোষ গোয়ারেকর স্বয়ং আমাকে মুম্বাইয়ের তার অফিসে দেখা করতে ডাকলেন বিনোদিনীর প্রথম কাট দেখবার পর। অভিনেতার স্বপ্নের মতো সময় ছিল এটি, সেই অফিস, সেই মহান ব্যক্তিত্ব এবং তার বিনম্রতা। আমরা অভিনয়, পারফরমেন্স এবং জীবন নিয়ে কথা বললাম এবং একে অপরের অভিজ্ঞতা ভাগ করে নিলাম। তার বক্তব্য অনুযায়ী রুক্মিণী মৈত্রের বিনোদিনীজির চরিত্রায়ন মুগ্ধকর। তিনি খুব সুন্দর দেখাচ্ছেন এবং চমৎকার নৃত্যশৈলী প্রদর্শন করেছেন, পাশাপাশি এক অসাধারণ স্তরযুক্ত অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটি ভারতীয় থিয়েটারের ঐতিহ্য এবং তার অনালোচিত নায়কদের প্রতি এক হৃদয়গ্রাহী শ্রদ্ধার্ঘ্য। থিয়েটারের সোনালী যুগকে পর্দায় ফিরিয়ে নিয়ে আসা প্রতিটি প্রজন্মের জন্যই উপকারী। বিনোদিনী ছবির বিপুল সাফল্য ও স্বীকৃতি কামনা করছি। তো আমরা এখান থেকে এটাই বুঝলাম যে আশুতোষ গোয়ারেকর তিনি কিন্তু রুক্মিণী মাইত্রের অ্যাক্টিং নিয়ে, পারফরমেন্স নিয়ে যেমন প্রশংসা করেছেন, ঠিক তেমনই বলেছেন তাকে বিনোদিনী দাসীর চরিত্রে প্রচণ্ড চমৎকার দেখতে লাগছে এবং কথা বলেছেন তার নৃত্যশৈলী নিয়ে। এই যে আমরা এটা কিছুদিন আগেই জানতে পেরেছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, রুক্মিণী মাইত্র নিজেই বলেছেন যে পুরো 4 বছর এই নৃত্যশৈলী রুক্মিণী মাইত্র অধ্যাবসার মধ্যে ছিলেন, যাতে বিনোদিনী দাসীর মতন করে এই ক্যারেক্টারটাকে জাস্টিস করতে পারার জন্য, যাতে তিনি খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা করতে পারেন। এবং তিনি কিন্তু এই সিনেমাটার জন্যই তার নাচ শেখা, মানে রুক্মিণী মাইত্র কিন্তু নৃত্যে খুব বেশি পারদর্শী ছিলেন না। 4 বছর ধরে অধ্যাবসার মাধ্যমে এইরকম একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা কিন্তু কানহাতে দেখতে পেয়েছি। তোমরা যারা কানহা গানটা দেখেছো, বিনোদিনী সিনেমার যে প্রথম গানটা এসেছিল, সেখানেই আমরা কিন্তু রুক্মিণী মাইত্রের ডান্স পারফরমেন্স দেখতে পাচ্ছিলাম। তো বিনোদিনী দাসী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সর্বগুণে গুণসম্পন্না ছিলেন। যেমন ভালো নাচতে পারতেন, তেমন ভালো গান গাইতে পারতেন, তেমন ভালো অভিনেত্রী ছিলেন। তো এই পুরো ব্যাপারটা কিভাবে বড় পর্দায় বিনোদিনীর টিম আমাদের সামনে নিয়ে আসছে, সেটা দেখবার জন্যে আমার মনে হয় যারা বিনোদিনী দাসীকে নিয়ে ভীষণ ইন্টারেস্টেড তারা প্রত্যেকে বড় পর্দায় দেখতে যাবেন। এবং এই সিনেমাটা নিয়ে আমরা ভীষণভাবে উচ্ছ্বসিত যে এই সিনেমাটা খুব ভালো হবে, আমরা অনেকটা এক্সাইটমেন্টের মধ্যে আছি। তো এটা খুবই ভালো কথা, খুবই ভালো খবর যে লাগান, স্বদেশ এই ছবিগুলোর ডিরেক্টর, মানে কি বলবো, আশুতোষ গোয়ারেকরকে নিয়ে যতই কম বলবো বেশ, মানে সবটাই কম বলা হবে ওনার, উনি এতটা ট্যালেন্টেড একজন ডিরেক্টর। তো তিনি রুক্মিণী মাইত্রকে নিয়ে এত প্রশংসা করেছেন এবং ছবির ফার্স্ট কাট তিনি দেখেছেন, এটা দেখার পরে তার এটা বক্তব্য। তো এটা কোথাও গিয়ে আমাদের কাছে খুব ভালো লাগার একটা ব্যাপার। শেষ করলাম, ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। 23শে জানুয়ারি আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে আসছে বিনোদিনী একটি নটির উপাখ্যান। অবশ্যই সিনেমাটি দেখুন, আমার মনে হয় ছবিটা একটা আলাদা বেঞ্চমার্ক তৈরি করবে। দেখা যাক, টাটা।